সারদার যে ডিভাইস নষ্ট করে দেওয়া থেকে শুরু করে কত কাণ্ড করেছেন, তাতে তার ঋণ শোধ করল। আরেকজন তো বিনীত গোয়েলকে বাঁচিয়েছেন না, মোবাইলটা একটু পেছন দিয়ে হয়ে যাবে। অভয়ার ধর্ষণ খুনের পরে বিনীত গোয়েলকে বাঁচিয়েছেন। কলকাতা হাইকোর্ট থেকে মামলা সুমোটো সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গিয়ে এরা এইসব অপকর্ম করেছে, তাই পুরস্কৃত হয়েছে। যারা বাংলা, বাঙালি, বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা এসব নিয়ে কথা বলেন, তারা হায়দ্রাবাদ থেকে আর অন্য জায়গা থেকে লোক নিয়েছে এখানে এমপি বানাচ্ছে। বাংলা দেখছে। আগেই বলেছিলাম মুসলমানরা তেজপাতা। এই রাজ্যসভার তালিকাতেও প্রমাণ হয়েছে মুসলমানরা আছে, মমতা ব্যানার্জি থেকে তেজপাতা। এসআইআর নিয়ে বলেছিলেন যা বলার 28 তারিখে বলবো। তিনি তার বাড়ির খাবার খাচ্ছেন, তাই কি বলবে মুসলিম তোষণ থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে তোষণ কোথায়? তার বাড়িতে তিনি গিয়েছিলেন। না না, উনি তো হিজাব টিজাব সব করে করেছেন। উনি কাউকে বিশ্বাস করেন, হিন্দু হন আর মুসলমান। ফুড টেস্টার হয়তো ছিল না, নিজের বাড়ির খাওয়ার উপর ভরসা রেখেছে। আপনারা বারবার বলার পর 105 একর জমি রাজ্যসভার কাছে বিএসএফকে দেবেন, ভোটের মুখে কি বলে যাচ্ছে? হাইকোর্টের অর্ডার উনি দিতে পারবেন না, ভালো করে জানেন। অমিত শাহজি বলে গেছেন বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে সীমান্ত সিল করে দেবেন। এটা এই তো ডেজার্ট নাম্বার, 30 এপ্রিলের মধ্যে ভোট শেষ হয়ে যাবে এবং যথাসময় সরকার হবে। বলুন। প্রচুর নাম বাদ যাচ্ছে এবং তাতে তৃণমূলের তরফে বলা হচ্ছে একেবারে নো 48,000 প্রথম রাউন্ডে গেছে, আর বিবেচিত হবে 14,514, 60,000। ওভারঅল যদি দেখা যায় একাধিক হেভিওয়েটের কেন্দ্রে, যদি একাধিক রাজ্য জুড়ে ওনাকে জেতানোর মতো ভোটার ভবানীপুরে নেই। এসআইআরে পরিষ্কার। রাজ্যের চারজন আইপিএস পোস্টিং করা হলো। যে ছবি আদায় করতে কৃষ্ণনগর, বাদ দেন ওসব করার কি, ওরা মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কি ল অ্যান্ড অর্ডার। ও তো বলেছে শুক্রবার করা যেতে পারে, শুক্রবার হবে তো মুখ্যমন্ত্রী বলেছে শুক্রবার তো অ্যালাউড। আজকে শনিবার ভোট, শুক্রবার দিন হবে। নাম বাদ যাওয়া নাম বাদ যাওয়া উনি কি বলবেন? 1 কোটি থেকে এখনো সংখ্যাটা অনেকটা দূরে। অনেকে বলছে যে 65 লক্ষ জুডিশিয়ারি বিবেচনা করছে, এটা নিয়ে আগবাড়ি আমি কেন বক্তব্য রাখতে যাই? আমি বলছি 26 দিন অন্তর অন্তর বাচ্চা হতে পারে না। আমি বলছি একজনের 100টা বাচ্চা থাকতে পারে না। এগুলোর নামই তো এলডি, এগুলো তো দেখবেন জাজেরা। আমি যেটুকু ইন্টারনালি খবর পাচ্ছি, জুডিশিয়ারি খুব সিরিয়াসলি ব্যাপারটা করছে। ইটস এ গুড সিমটম, এবং তারা কখনো কারোর দ্বারা প্রভাবিত হন না। তারা ডকুমেন্টসের উপরে করেন, এবং এখানে ডকুমেন্ট ডিস্ট্রয় করারও জায়গা নেই। আমি ইচ্ছা করলেই কিছু করতে পারবো না, কারণ ডিজিটাল ফুটপ্রিন্টের উপরেই বিবেচনাটা হচ্ছে। না, আমি আপনি চাইলে চেঞ্জ করতে পারবো না। প্রথম দফায় 58 লাখ, তারপরে অ্যাবসেন্ট ইত্যাদি মিলে প্রায় 5-6 লক্ষ, এই করে 63-64 লক্ষ তো বাদ গেছে, বাকি 65 লক্ষ বিবেচনায় গেছে। আমার কাছে অফ দ্য রেকর্ড একটা তথ্য আছে, কিন্তু সেটা আমি বলছি। প্রথম থেকে 357 নেতারা নিয়ে করেছে আপনার নন্দীগ্রামের ভোটার সংখ্যা কমে যাওয়া নিয়ে বলছে, মাত্র 1956 বলে জিতেছিলেন, এটা প্রমাণ হচ্ছে যে আরো উনি আবার হারবেন। এখন সব নেতারাই নেমে পড়েছে। ও ভবানীপুরের কাউন্টার করার জন্য বলছে। আমার মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট দেওয়ার কোনো দরকার হয় না, এবং স্বাভাবিকভাবে কত বাদ গেছে দেখবেন। এখানে তো 65-60,000 ভোটার বাদ। ওটা নিয়ে একটু কম কথা বলুক। আমি তো ওদের 3 বার হারিয়েছি, শুধু 21-এ নয়, পঞ্চায়েতে আমি হারিয়েছি। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে আমি হারিয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি হারিয়েছি। আমার লিড ছিল 2000, অভিজিৎ গাঙ্গুলির লিড হয়েছে 8200।
এই যে জুডিশিয়ারির কাছে গেছে 10,000 ভোটার, এর মধ্যে তো 9,000 মুসলমান। বিএলও বিভিন্ন এ বাঁচাবে এদের? বিএলএর